আচ্ছা, ৮০ টাকায় বিরিয়ানি প্লাস এসিতে বসে, এই কনসেপ্টটা কেন? রেস্টুরেন্টটাই তো এসি, তাহলে এসিটা কি খুলে বার করে দেবো? মনে হচ্ছে রাইসের মধ্যে কালার মেশানো আছে। আজকে আমি চলে এসেছি মাত্র ৮০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি প্লাস এসি ঘরে বসে। চলো তাহলে কথাটা সত্যি না মিথ্যে, আর ৮০ টাকায় বিরিয়ানি দিচ্ছে কি দিচ্ছে না, প্লাস এসি ঘরে দিচ্ছে কি দিচ্ছে না, পুরো ডিটেলসটা থাকছে আজকে তোমাদের সঙ্গে। চলো। একদম। আচ্ছা, এই সেই দোকান যেখানে দিচ্ছে মাত্র ৮০ টাকায় চিকেন বিরিয়ানি। দাদা, শুনলাম আপনি নাকি মাত্র ৮০ টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, ৮০ টাকা চিকেন বিরিয়ানি আপনি কি করে দিচ্ছেন? 80 টাকা চিকেন বিরিয়ানি এই এই মানে আহ, দিচ্ছি, এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি। তাও কি এসিতে বসে? হ্যাঁ, এসিতে বসে। এটাও শুনেছি ৮০ টাকায় আপনি বিরিয়ানি আমার আবার মুখের এসিতে কথা বসে। বিশ্বাস করবেন না, আপনারা নিজে গিয়ে দেখুন, এসিতে বসে লোক খাচ্ছে ৮০ টাকাতেই 80 টাকাতে। আনলিমিটেড। আনলিমিটেড রাইস। আর আলু? আলু আর চিকেনটা এক পিস এক পিস করে যেরকম যায় ফার্স্ট টাইম সেরকমই যাবে। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে মানে এই বারাসাত চত্বরে ৬০ টাকা আছে, ৫০ টাকা আছে, আরো অনেক ধরনের অনেক কম দামের বিরিয়ানি আছে, তাহলে আপনার এখানে ৮০ টাকায় বিরিয়ানি খেতে কেন আসবে? ভালো কোয়েশ্চেন করেছেন, কেন আসবে? আমি সবাইকে বলবো একবার 80 টাকা 60 টাকার বিরিয়ানি 70 টাকার বিরিয়ানি খেয়ে টেস্ট করে একবার জানি 80 টাকার বিরিয়ানিটা টেস্ট করে যায়, তারই ডিফারেন্সটা বুঝতে পারবে। আমি কোনো ছাতার তলায় লোককে বসে গরমে বিরিয়ানি খাওয়াই না, আমি এসিতে বসে 80 টাকার বিরিয়ানি খাওয়াই। আচ্ছা কেন? দাদা, আপনি কোন স্টাইলের বিরিয়ানি করছেন? কেন? এটা কলকাতা স্টাইল বিরিয়ানি হচ্ছে আমাদের এখানে। কলকাতা স্টাইল। আচ্ছা। হ্যাঁ, আর ব্যারাকপুরের স্টাইলটা একটু ব্রাউন রাইস হয় না? দেখো, ব্যারাকপুরের স্টাইলটা ঠিক আমি বলতে পারবো না, যেহেতু আমি কলকাতা ছিল, তো আমি কলকাতার বিরিয়ানি খেয়ে বেশি অভ্যস্ত। হতে পারে ব্যারাকপুরের তো অনেক নামি দামি রেস্টুরেন্ট আছে, ওরাও ভালো বিরিয়ানি করে, হতে পারে ব্রাউন রাইস, কিন্তু আমাদের পুরো হোয়াইট রাইস তুমি দেখতে পারবে কলকাতা স্টাইলের বিরিয়ানি। লো ফ্যাট লো অয়েলে আছে একদম। দাদা, আপনার এখানে কত হাঁড়ি বিরিয়ানি মানে প্রত্যেকদিন রেডি হয়? হাঁড়ি তো বলতে পারবো না, প্লেট বলতে পারি। দেখো, এখন তো মানে মানুষজন যেরকম রেসপন্স করছে, 180-200 প্লেট বিরিয়ানি নামে পার ডে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ৮০ টাকায় বিরিয়ানি প্লাস এসিতে বসে, এই কনসেপ্টটা কেন? রেস্টুরেন্টটাই তো এসি, তাহলে এসিটা কি খুলে বার করে দেবো? সেটা মানে এইটা কি বারাসাত চত্বরে নেই বলে কি এই প্ল্যানিংটা? বারাসাত চত্বরে নেই বলে এরকম প্ল্যানিং না, মেন প্রবলেমটা হলো যে মানুষজন না রাস্তায় বসে খাওয়াটা এটা একটা ইনহাইজেনিক ব্যাপার থাকে। আপনি মানে একটা কম দাম প্লাস এসিতে। এসিতে বসে খাচ্ছেন, মানে আপনার ওই কষ্টটা হয়তো ফিল হবে না। মানে এখন কিন্তু সব জায়গাতেই আমরা যেটা দেখে আসছি, বিরিয়ানি হয় ছাতার নিচে বিরিয়ানি, নয়তো বা যেটা একটু আগে শুনলাম, আর নয়তো বা একটা সাইডে ছোট দোকান করে সবাই দাঁড়িয়ে হাতে প্লেট নিয়ে বিরিয়ানি হ্যাঁ, খায়। খাচ্ছে তো, আমিও তো খাচ্ছি, মানে আমিও তো দেখছি যে পথ চলতি মানুষ সবাই তারা খাচ্ছে, কি করবে, পারছে না তাই খাচ্ছে। আপনাদের থ্রু সবাই যদি জানতে পারে, তা ডেফিনেটলি এখানে এসে খাবে, সেটাই তো আমার অ্যাচিভমেন্ট। ৮০ টাকার বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে পড়েছি এসি ঘরে। আরে এসি ঘরে বসিনি, আমরা গরিব মানুষ, মে গরিব হু। আমি এসি ঘরে বসি না, আমি রাস্তায় দাঁড়িয়ে রিভিউ দেবো। এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি। এখানে দিয়েছে কিন্তু বাবা ২ পিস আলু দিয়ে দিল নাকি, না অ্যাকচুয়ালি মানে ভাঙা আলু বলে সেই জন্য দুটো দিয়েছে আলু। আর এই পাশ এরকম সাইজের দিচ্ছে চিকেনের পিস, অবশ্য চিকেনের পিসটা একটু ছোটই মনে হচ্ছে। আর এই হচ্ছে রাইস, রাইসটা কিন্তু ঝুরো ঝুরো, কিন্তু আমার মনে হচ্ছে রাইসের মধ্যে কালার মেশানো আছে। চলো তাহলে আগে শুধু রাইস খেয়ে বলি যে রাইসটা খেতে কেমন। চলো। খুব যে ড্রাই সেটাও নয়, আবার ভালো, একটু ঝাল ঝাল মতো লাগছে। আমার মনে হয় যে গোলমরিচের যে ঝালটা সেটা লাগছে, ঠিক আছে, কিন্তু আমার মুখে একটু ঝাল ঝালটা বেশি লাগছে। আর এই রয়েছে হচ্ছে আলু, এরকম সাইজের আলু, ভাঙা আলু, তাও আলুটা ভাঙি, শুধু একটু আলু খাই, এর মধ্যে সবকিছু আছে। আর এই হচ্ছে চিকেন, এই হচ্ছে চিকেন, এই চল একটু চিকেন, একটু আলু, আর এই পাশে চাটনিটা ঠিক আমার পছন্দ হয় না, সেই কারণে আমি চাটনিটা বাদ দিয়ে দিলাম। খেয়ে না যাক, ভালো, খারাপ বলবো না। চিকেনটাও বেশ ভালো লেগেছে আমার। আর প্লাস যেটা আমার মানে কথা, যে ৮০ টাকা বিরিয়ানি হিসাবে কিন্তু বিরিয়ানিটা ভালো, খারাপ না। আলুর মধ্যে প্রপার মশলা গেছে, চিকেনের মধ্যে প্রপার গেছে। চলো তাহলে তোমাদের এখানকার অ্যাড্রেসটা একবার আমি বলে দিই। এই আমি দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যিখানে, এটা কোথায় সেটা আমি বলে দিই। এই এই যে বাড়িগুলো দেখছো, এর ঠিক
অপোজিটে মানে উল্টো দিকে হচ্ছে বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্ম। বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি থেকে নেমে একদম সোজা এদিক থেকে এই রাস্তার এখানে আরামবাগ বলে একটা ইয়ে রয়েছে, পাশে মিউ আমার রয়েছে, বিশেষ করে মিউ আমার, এই মিউ আমারের গলি থেকে এসেই কিন্তু এই দোকান, এই যে টিক্কাস বারবিকিউস এন্ড মোর, এই হচ্ছে দোকানের প্রপার অ্যাড্রেস। প্রত্যেকদিন খোলা থাকে, এমন কিছু নয় যে কোনোদিন খোলা থাকে কোনোদিন খোলা থাকে না। প্লাস এখানে সন্ধ্যাবেলা আসলে তোমরা চাইনিজ আইটেমও পেয়ে যাবে, সবকিছু এখানে পাওয়া যাবে। আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি, চলে আসবো পরবর্তী নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততদিনের জন্য বাই।